গতকালই নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে আর তারপর থেকেই দিকে দিকে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। গতকাল রাতেই বাঁকুড়ার বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটারের নাম কেটেছে বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। তালডাংরা বাজারে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস, পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। গতকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল সুপার স্যাটারডে। 116 দিনের অপেক্ষার অবসান। ভোট পরীক্ষার আগেই বেরোলো এসআইআর এর রেজাল্ট। গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রথম ধাপে প্রকাশ করা হয়, আর সেখানে দেখা যায় যে 63.5 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের নাম, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 5,46,053 জনের নাম। দুই মিলে বাদ পড়া নামের সংখ্যা 63,66,952। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60,06,675 জনের নাম এখনো বিবেচনাধীন, অর্থাৎ সব মিলিয়ে 1 কোটি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে 27 অক্টোবর অর্থাৎ এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7,66,37,529। 16 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের, আর শনিবার প্রথম ধাপে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 7,04,59,284 জনের। কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী ফর্ম 6 এবং ফর্ম 6A পূরণ করে নতুন নাম উঠেছে 1,82,036 জনের। ফর্ম 8 পূর্ণ করায় আরও 6,671 জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে ফর্ম 7 এর মাধ্যমে নাম বাদ গেছে 5,46,053 জনের। ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে। ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে, তো প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে। এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে। আর গতকাল প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় যাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকলো, তারা এবার কি করতে পারেন, কি জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, শোনাবো। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিও। ঠিক আছে, এডুকেশন ছাড়া, যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে। ভোট পরীক্ষার আগে এসআইআর এর রেজাল্ট বেরোলো গতকাল। 116 দিনের অপেক্ষার অবসান হলো। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে তাতে 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের নাম, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 5,46,053 জনের নাম। দুইয়ে মিলে বাদ পড়া নামের সংখ্যা 63,66,952। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60,06,675 জনের নাম এখনো বিবেচনাধীন, অর্থাৎ সব মিলিয়ে 1 কোটি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে। এসআইআর কি প্রভাব ফেলবে সেটা পরে বোঝা যাবে। এটা বোঝা যাচ্ছে যে 24 লক্ষ যে মৃত ভোটার যাদের নাম বাদ গেছে 58 লক্ষের মধ্যে, সেই 24 লক্ষ মৃত ভোটারের নামে তৃণমূল কংগ্রেস অ্যাটলিস্ট আর ছাপ্পা ভোট মারতে পারবে না। আমাদের কাছে যা খবর, এই 24 লক্ষের মধ্যে 60% ভোট তৃণমূল কংগ্রেস প্রতি নির্বাচনে ছাপ্পা দিত, সেই ছাপ্পাটা দিতে পারবে না। এবার জনগণ তৃণমূল কংগ্রেসকে ধাপ্পা দেবে। মিথ্যাচার করছেন সুকান্ত মজুমদার, তিনি নিজেও জানেন। আমি আবার বলছি, কোনো ভোটে ভোটদাতারা 100% ভোট পড়ে না। এই যে পোলিং হয়নি, কেন হয়নি? তার মধ্যে অনেকে মারা গেছেন, তার মধ্যে অনেকে অন্য জায়গায় চলে গেছেন। হচ্ছে শুধু নাগরিকত্ব নিয়ে টানাটানি, লোককে টাকা না দেওয়া, এই একটা পৈশাচিক আনন্দে নাচছে যে লোকের নাম বাদ যাচ্ছে বলে। রেজাল্টটা বেরোনোর পর না
মুখ লুকোবার জায়গা পাবে না। আর এবার আপনাদের সামনে রাখবো রাজ্যের বেশ কয়েকটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যেখানে গতকাল চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে 2342 জনের নাম বাদ গিয়েছে। এর আগে খসড়া তালিকায় ভবানীপুর কেন্দ্রে নাম বাদ পড়েছিল 44,787 জনের, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে মোট 47,129 জনের নাম। ভবানীপুর কেন্দ্রে বিবেচনাধীন ভোটারের সংখ্যা 14,154। 2021-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল 58,835। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার, ভবানীপুর বলে আলাদা কিছু নেই, কিন্তু ভবানীপুরে ভারতীয় জনতা পার্টির যত কর্মী ভোট ঘোষণার আগে বেরিয়েছে, এটা বিগত দিনে কখনো হয়নি। আজকে লোক সাহস করে বেরিয়ে এসেছে। এতদিন লোক সাইলেন্টলি ভোট করত, বলছে আমরা বেরোবো, আমরা ডোর ক্যাম্পেনিং করব, আমরা পোলিং এজেন্ট হব, আমরা বাড়ি বাড়ি যাব, বলে আমরা মমতা ব্যানার্জিকে হারাবো, পরিবর্তন আনতেই হবে। আমরা খুব উৎসাহিত এবং এই কর্মী সংখ্যা 3 গুণ হয়ে যাবে ভোট আসতে আসতে। 2024 সালে ওই কেন্দ্রে কত ভোট পড়েছে? আরে যদি 70% ভোট পড়ে থাকে তাহলে তো 30% পড়েনি। তো ওই 30%-এর সঙ্গে বাদটা মেলান না, তাহলেই দেখবেন বিজেপির আনন্দ করার, বিপ্লব করার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক নিয়মে অনেকদিন বাদে যেটা হচ্ছে এসআইআর, যারা মারা গেছেন বা যারা এলাকা ছেড়ে ঠিকানা বদলেছেন তাদের নাম বাদ যাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। যদি কোনো যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনের যা প্রশ্ন আর বিজেপির হাঁকডাক ওগুলো সব জল হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.